উত্তর জেলায় যান দুর্ঘটনা এক প্রকার লেগেই আছে। শুক্রবার রাতেও দুটি পৃথক পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন 4 জন। ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে এদের চিকিৎসা চলছে। একদিকে যেমন শীতের প্রকোপ বাড়ছে, তেমনি কুয়াশার প্রকোপে আচ্ছন্ন হয়ে আছে সারা শহর। তাই দুর্ঘটনার পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করেছে। কুয়াশার কারণে ধর্মনগরে শুক্রবার রাতে পরপর দুটি দুর্ঘটনায় 4 জন আহত হয়েছে। প্রথম ঘটনা রাত 8:30 নাগাদ ধর্মনগরের ISBT এর সামনে। TR05T 1552 নম্বরের একটি 3 চাকার অটো বাগবাসা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে আসছিল। ধর্মনগর থেকে TR05E 7720 নম্বরের একটি বাইক ধর্মনগর থেকে বাগবাসার উদ্দেশ্যে যাচ্ছিল। ISBTর সামনে আসলে এদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাইক চালক আয়ুষ চক্রবর্তী বয়স 18, বাড়ি থানা রোড, এবং দিগ্বিজয় দাস বয়স 17, বাড়ি চন্দ্রপুর গুরুতর আহত অবস্থায় পড়ে থাকলে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা তাদেরকে উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসেন। এদিকে অটো চালক দুর্ঘটনার পরই পালিয়ে যায়। অপর একটি ঘটনায় রাত 10:30টার পর অগ্নি নির্বাপক দপ্তরে খবর আসে ইন্ডিয়ান অয়েলের জুড়ি নদীর উপর যে ব্রিজ রয়েছে সেখানে একটি বাইক এবং 2 জনের পড়ে আছে। অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা গিয়ে গৌরাঙ্গ দেব বয়স 42 বছর, বাড়ি কাকরিরপাড় ওয়ার্ড নম্বর 22, এবং বিশ্বজিৎ মালাকার বয়স 30 বছর, বাড়ি কাকরিরপাড় ওয়ার্ড নম্বর 22 এদেরকে ক্ষতবিক্ষত অবস্থায় দমকল কর্মীরা উদ্ধার করে। এখানে ইন্ডিয়ান অয়েলের এখানে যে একটা ব্রিজ আছে, ব্রিজের এখান থেকে আনছি। আমার কাছে কলেজের ইন্ডিয়ান অয়েলের ব্রিজের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তৎক্ষণাৎ আমরা ওখানে যাই, গিয়ে দেখি যে একটা বাইক রাস্তার মধ্যে পড়ে রয়েছে এবং 2 জন মানুষ রাস্তার মধ্যে পড়ে রয়েছে। তো তার মধ্যে একজনের নাম হলো গৌরাঙ্গ দেব, বয়স হইল 42, আর একজনের নাম হলো বিশ্বজিৎ মালাকার, বয়স হইল 30। 2 জনের বাড়ি কাকরিপাড় ওয়ার্ড নম্বর 22। কি অ্যাক্সিডেন্ট হয়েছে? ওই যে একটা বাইক রাস্তার মধ্যে পড়া ছিল, তো ওই বাইকেই 2 জন বাড়িতে যাচ্ছে। বাইকের নাম পাওয়া গেছে? হ্যাঁ, TR05C 6954 বাইকের নাম্বার। বাইকটি কিসের সাথে লেগেছে জানা গেছে? না, তা জানা যায়নি। তারা নিজে নিজে অ্যাক্সিডেন্ট করেছে এমন কি বলেছে? এখানে লোকাল পাবলিক যারা ছিল তারা বলছে নিজেরাই ওরা রাস্তার মধ্যে পড়ে গেছে। আহত গৌরাঙ্গ দেব এবং বিশ্বজিৎ মালাকার 2 জনের চিকিৎসা চলছে উত্তর জেলা হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।